যুক্তরাষ্ট্রে বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে বড় অগ্রগতি হয়েছে। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলটি স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালুর প্রস্তাব করেছে। সিনেটে অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর মিললে নভেম্বরের সময় পরিবর্তনের প্রথা শেষ হতে পারে। তবে শীতের সকালে অন্ধকার বাড়ার আশঙ্কা নিয়ে চলছে বিতর্ক। যুক্তরাষ্ট্রে বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম বাতিলের পথে বড় অগ্রগতি হয়েছে। মঙ্গলবার বিপুল ভোটে একটি বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ, যেখানে সারা বছর ডে লাইট সেভিং টাইম বা 1 ঘন্টা এগিয়ে থাকা সময় বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। 308-117 ভোটে পাশ হওয়া বিলটি এখন সিনেটে যাবে। সেখানে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষর মিললে প্রতি বছরের নভেম্বর মাসে আর স্ট্যান্ডার্ড টাইমে ফিরতে হবে না। তবে অঙ্গরাজ্যগুলো চাইলে সারা বছর ডে লাইট সেভিং টাইম অনুসরণ না করার সুযোগ পাবে। বিলটির সমর্থকদের দাবি, বছরে দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা বাড়ে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এছাড়া শীতকালেও সন্ধ্যায় 1 ঘন্টা বেশি আলো থাকলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা মনে করেন। অন্যদিকে বিরোধীদের যুক্তি, স্থায়ীভাবে ডে লাইট সেভিং টাইম চালু হলে শীতের সকালে সূর্য 1 ঘন্টা দেরিতে উঠবে। এতে অনেক শিক্ষার্থীকে অন্ধকারে স্কুলে যেতে হবে এবং কর্মজীবীদেরও দিনের আলো ফোটার আগেই কর্মস্থলে রওনা হতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের বিরোধিতা করে আসছেন এবং এই উদ্যোগের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তবে রিপাবলিকান সিনেটর টম কটন সহ কয়েকজন আইন প্রণেতা এখনও বিলটির বিরোধিতা করছেন। উল্লেখ্য, 2022 সালে সিনেট একই ধরনের একটি বিল সর্বসম্মতিক্রমে পাশ করলেও তা প্রতিনিধি পরিষদে আর ভোটের মুখ দেখেনি। বর্তমানে হাওয়াই ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডে লাইট সেভিং টাইম অনুসরণ করা হয় না। এবার সিনেটে বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রের সময় ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।